আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওটি যখন প্লেই করে ফেলছেন, কথাগুলো একটু শুনে যাবেন। অবশ্যই। ভাই, আপনি তো জানেন যে আমি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি তো একজন ভ্যান চালক। অবশ্যই। ভাই, আমি কিন্তু সত্য বলছি, আমি একজন ভ্যান চালক। আমার মনে যে কি কষ্ট, কতটা মানুষ জেনেছে যে আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু যে পরীক্ষার মধ্যে এত দুর্নীতি হলো, এত পরিমাণ ফাঁস হলো, এত ধরপাকড় হলো। এই যে জুলাই বিপ্লবের সরকার, তাহলে আমাদের জুলাই বিপ্লব করে কি লাভ হলো? যে আগস্টের পরে আমরা যে কোটা আন্দোলন বলেন, বিভিন্ন মেধা আন্দোলন বলেন, এতগুলো আন্দোলন করে আমরা যদি আমাদের আন্দোলন কিন্তু সরকার থাকা অবস্থায় যদি প্রাইমারি পরীক্ষার দুর্নীতি হওয়ার পরে যদি প্রাইমারি পরীক্ষা বন্ধ না হয়, ভাই আমরা কোথায় যাব? আমি একজন ভ্যান চালক, দেখেন যে ভ্যান চালাইছি, পাশাপাশি যা পরীক্ষা দিয়েছি। এখন একজন ব্যক্তি কোশ্চেন পাওয়ার পরে বা ডিভাইস দেওয়ার পরে 90টা প্রশ্নের মধ্যে 90টা উত্তর দিয়ে আসবে, আর ওর মধ্যে একজন ভ্যান চালক যায় যদি ভাই 50 পায়, আমার চাকরি হবে? এটা খুব খারাপ অবস্থা ভাই, এটা আসলে দুঃখজনক বিষয়। তো সামনে দেখেন, ইনশাআল্লাহ হবে, ভালো কিছু হবে। মন খারাপ কেউ করেন না, আরো সামনে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আগে যাবেন আপনি। বন্ধুরা, সব থেকে আমার কষ্ট লাগলো আমি যখন ওয়েবসাইটে যাই দেখলাম, বলতেছে তারা নোটিশ দিয়েছে যে কোনো বাংলাদেশের কোনো জায়গায় কোনো প্রকার কোশ্চেন ফাঁসের প্রমাণ পাওয়া যায় নাই। দু একটা জায়গায় বিচ্যুতি ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় অসুধ পথ অবলম্বন করার চেষ্টা করা হয়েছে। লজ্জা লাগে ভাই। এই জুলাই বিপ্লবের সরকারের দ্বারা কর্মকর্তারা যদি এভাবে যদি নোটিশ দেয়, আমাদের মতো লোক ব্যক্তিদের কষ্ট দেয়, ভাই আপনাদের পরীক্ষা ক্যান্সেল করতে হবে না, বাতিল করতে হবে না। এই যে গেছি নগা, যাওয়া আসা 500 টাকা খরচ হয়েছে, আর হলো ওই যে আপনার হচ্ছে পরীক্ষার সময় আবেদন করছি 120 টাকা লাগছে, এই সব মিলে আমাকে 600-700 টাকা দিয়ে দেন ভাই, আমি পরীক্ষা দিব না, আমি চাকরিও নেব না, আমার দরকার নাই। গ্রামে গঞ্জন থেকে ভাই কত মানুষ পরীক্ষা দেয় একটা চাকরি পাওয়ার জন্য, আর চাকরিতে যায় যায় যদি অসৎ পথ অবলম্বন করে, যদি যদি অমেধাবী যেগুলো আছে, ভাই পরীক্ষা এমন দিছে, খাতা এমন ধরা পড়ছে, লেখাই জানা না রে ভাই। হ্যাঁ, এখানে আবার অনেকে দেখা যাচ্ছে যে যারা ভুয়া কোশ্চিন যারা পাইছে, যারা আগে ফাঁস হয়ে গেছে, এরা আবার দেখেন যে ফাটায় ফেলছে। তো আপনাকে এতটুকুই বলবো যে সৎ ব্যক্তির জন্য আল্লাহ সর্বদা থাকে। তো আপনার সৎ পথে আপনি আগে যান, আরো প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ একদিন ভালো কিছু হবে। আসলে ভাই ভাইয়ের পক্ষ থেকে কথা বললো, কিন্তু আমার তো মন মানছে না। যাই হোক ভাইরা, যারা পরীক্ষা দিয়েছিলেন, তকদিরে না থাকলে হবে না। ওই ওরা অসৎ পথ অবলম্বন করে অবৈধ ইনকাম সারা জীবন করে যাবে, পেটের মধ্যে দিয়ে যাবে, আর পরকালে যাওয়ার পরে ভাই কিচ্ছু পাবে না। হারাম টাকা, হারাম ভাবে অবৈধ ভাবে চাকরি নেওয়ার পর যে ইনকাম সেটা হারাম, এবং হারাম যে জীবন গড়ার পরে কিন্তু পরকালে যা কিছু পাবে না। যাই হোক ভাই, নিরাশ হবেন না, চেষ্টা করে যান। আর বিশেষ করে আমি একটা পরামর্শ দিই, আপনারা যারা লেখাপড়া করতেছেন, চাকরি পরীক্ষা দিচ্ছেন, আপনারা চাকরি পরীক্ষার পাশাপাশি একটা ব্যবসা করেন, ছোটখাটো যে কোনো একটা কর্ম করেন, ইনশাল্লাহ চাকরি বাকরি না হলেও কিন্তু পরবর্তীতে আপনাদের সংসার জীবনে কোনো অশান্তি বা ঝামেলা বা টেনশন ভয়তে হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।